আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত, তাতে বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বড় শোক বার্তা। যারা আহত হয়েছেন তাদের পাশে আমাদের রাষ্ট্রদূত তারা গেছেন, ছুটে গেছেন। আমাকে ইতিমধ্যে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমরা 1 ফেব্রুয়ারিতে যে প্রেস রিলিজটা দিয়েছিলাম সেটা আমরা শুরুই করেছিলাম আমাদের নাগরিকদের স্বার্থ সমুন্নত রেখে। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচাইতে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। আমরা আশা করি যে এই সংঘাতে আর কোনো বাংলাদেশের প্রাণহানি ঘটবে না কিংবা আর কেউ আহত হবেন না, কিন্তু সেরকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য তা সকলে আমরা পালন করব। একই সঙ্গে অনেকে বিদেশে কাজ করবার জন্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকে পড়েছেন। সেই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এই বৈঠকে যোগদান করেছিলেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিলেন। সেই সঙ্গে আমাদের প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন। আমরা যারা আটকে পড়েছেন তাদের যখন বিমান চলাচল শুরু হবে দ্রুততম সময় তাদেরকে যাবার বন্দোবস্ত করে দেবার সকল প্রকার কার্যক্রম আমরা সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছি এবং আশা করি আমরা দ্রুততার সঙ্গে এবং মসৃণভাবে এই কাজটি করতে পারব।